বিপদ এসে যেমন চিনিয়ে দেয় আসল আপনজন কারা, ঠিক তেমনি বৃষ্টি এসে বুঝিয়ে দেয় ঘরের চালের ফাটলটা ঠিক কোথায়। জীবন আমাকে আর কিছু শেখাক বা না শেখাক, একটা জিনিস খুব ভালোভাবে শিখিয়েছে, চাইলেই জোর করে কারো আপন হওয়া যায় না। টাকা পয়সা তৈরি হয়েছিল ব্যবহারের জন্য, আর মানুষকে সৃষ্টি করা হয়েছিল ভালোবাসার জন্য। অথচ আজ মানুষ টাকাকে ভালোবাসে আর মানুষকে নিজের প্রয়োজনে ব্যবহার করে। তুমি বদলে গেছো, তাতে আমার কোনো আফসোস নেই। আমি শুধু আফসোস করি নিজের অন্ধ বিশ্বাসের জন্য। সবার সাথে সহজভাবে মিশে বুঝেছি এ যুগে নিজের আত্মসম্মান বজায় রাখাটা কতটা জরুরি। কারণ অতিরিক্ত সহজলভ্য হলে মানুষ সস্তা ভেবে ছুঁড়ে ফেলে দেয়। যদি কখনো বুঝতে পারেন কারো জীবনে আপনার থাকা আর না থাকা একই কথা, তবে সেখান থেকে নিঃশব্দে সরে আসাই বুদ্ধিমানের কাজ। কারণ কারো সাময়িক পছন্দ হওয়াটা খুব সহজ, কিন্তু সারা জীবন সেই পছন্দ হয়ে থাকাটা বড় কঠিন। হ্যাঁ, আমি এখন একা থাকতেই ভালোবাসি। সময়ের সাথে সাথে মানুষ চিনতে শিখে গেছি। একসময় যাদের আমি আপন ভাবতাম, তারাই বুঝিয়ে দিয়েছে আপন বলতে আসলে কেউ হয় না, আঘাতটা বাইরের কেউ দেয় না। সবটুকু আঘাত কাছের মানুষগুলোর কাছ থেকেই আসে। তাই এখন আর আগ্রহ নিয়ে কারো কাছে যাই না। যতটুকু প্রয়োজন ব্যাস ততটুকুই। সবাই বলে সময় দিলে নাকি সম্পর্ক বাঁচে। আমি তো সময়, মন, আত্মত্যাগ সবটাই দিয়েছিলাম, কিন্তু বিনিময়ে ফিরেছি একদম খালি হাতে। কারণ মানুষ এখন নিঃস্বার্থ, শুধু নিজের সুবিধাটুকু খোঁজে। সময় বদলায়, মানুষ বদলায়, কিন্তু কিছু ক্ষত কখনো শুকায় না। যে মানুষটা এক সময় আপনাকে হারানোর ভয়ে কাঁদত, দিন শেষে সেই মানুষটাই আপনাকে হারিয়ে শান্তির নিঃশ্বাস ফেলে। ভালোবাসা এখন আর কোনো গভীর অনুভূতি নয়, শুধুই প্রয়োজনের একটা মাধ্যম। সম্পর্কের মান মাপা হয় স্বার্থে, আর যারা সত্যিই মন থেকে ভালোবাসে, ভাগ্যের নির্মম পরিহাসে পরীক্ষার ঝড়টা তাদের উপর দিয়েই সবচেয়ে বেশি যায়। তবু আমি এই বিষাদময় জীবনের কাছে কৃতজ্ঞ, কারণ এই ভেঙে যাওয়া সম্পর্কগুলোই আজ আমাকে শক্ত হতে শিখিয়েছে। আজ আমি আর আগের মতো অতটা সহজ সরল নই। এখন বুঝে গেছি সত্যিকারের শান্তি অন্য কারো কাছে নয়, শুরু হয় নিজের ভেতর থেকেই।